ওই বান্দার গলায় ছুরি লাগলেও গুনাহের কাছেও যাবে না। ওই আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে চাও, আল্লাহ তাআলা প্রেসক্রিপশন দিয়া দিলেন কোরআনের ভেতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা যখন মানুষের মধ্যে আসবে, আল্লাহ এরপরে বলেন জবানটারে হেফাজত করো, ওয়াকুলু কাউলান সাদীদা। কারণ জবান হলো ফুল বডির একটা সেন্টার। এই জবানের দ্বারা বান্দা প্রকাশ, তুমি মানুষ ভালো না খারাপ। তোমার জবানের ব্যবহার দ্বারা পরিচয় পাইবে তুমি ভালো না খারাপ। অতএব জবানটারে কন্ট্রোল করো। জবান এমন একটা অস্ত্র, এই অস্ত্রের মধ্যে যেই পরিমাণ শক্তি, ওই শক্তি কানের অস্ত্রের মধ্যে নাই, চোখের মতো অস্ত্রের মধ্যে নাই। জবানটারে হেফাজত করো, কন্ট্রোল করো। কারণ একটা লোক তোমার কথায় খুশি হইয়া কলিজা খুলে দেয়, আবার তোমার জিহ্বার কথার কারণে একটা লোক বন্ধু থেকে দুশমন হয়ে যায়। এই জবানটারে হেফাজত করে রে গোলাম। এই জবানের একটা সাক্ষীর দ্বারা মানুষের রায় ডাইনে হয় অথবা বামে হয়। এই জবান দিয়ে যদি বান্দা তুমি মিথ্যা সাক্ষী দাও, তোমার একটা কথার দ্বারা একটা মানুষের ফাঁসি হয়ে গেল। তোমার একটা জবানের কথার মাধ্যমে একটা ফাঁসির আসামি পর্যন্ত মুক্তি পেয়ে যাবে। সব জবানের কারিশমা। এই জবানের কথার দ্বারা তুমি প্রমাণ করো তুমি ঈমানওয়ালা নাকি ঈমানহারা। এই জবানের দ্বারা বান্দা প্রকাশ পাবে। একটা খানা ভালো না খারাপ চোখও বলতে পারে না, নাকও বলতে পারে না। জিহ্বার মধ্যে গেলে জিহ্বায় বলে দেয় এই খানাটা টক, ঝাল, মিষ্টি। জিহ্বা মাত্র একটা অংশ, ছোট। এখানে তুমি লাগাও, একই জিহ্বার মধ্যে দেখো নুনটাও বুঝতে পারে। একই জিহ্বার মিটারে লাগায়া দাও, নুন বেশি কম, ঝাল বেশি কম, সব জিহ্বায় ধরতে পারে। শুধু তাই না, একটা খানার লোকমায় তোমার একটা চুল গেল, চোখও দেখে নাই, তোমার কানও শুনে নাই, নাকও টের পায় নাই। সামান্য একটা পাটের সুতা ওই খানার জিহ্বায় তোমার ধরায় দিল, এই সুতাটা তোমার খানার ভেতরে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন এই জন্য জিহ্বাটারে বান্দা হেফাজত করো। কেমনে হেফাজত করবা? এক নম্বরে জবান দ্বারা মিথ্যা কথা বলবা না, কারণ মিথ্যা কথা মহাপাপ। আল্লাহ পাক বলেন মিথ্যাবাদীর জন্য কেমন জাহান্নাম। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। একবার না বারবার বলেন ওয়াইল নামক জাহান্নাম মিথ্যাবাদীর জন্য, ওয়াইল নামক জাহান্নাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন এক নম্বরে আমাকে ভয় কর, দুই নম্বরে জবানটারে হেফাজত করো। আল্লাহকে ভয় করো রে গোলাম। এত বয়ান, এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, প্রতিদিন বক্তাদের বয়ান। এরপরেও কেন মানুষ হিংস্র আক্রমণ থেকে নিজেকে বাঁচাতে পারে না? একমাত্র কারণ মানুষের মধ্যে জাহান্নামের ভয় নাই। মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়।
বিচারকের সামনে আসামি অপরাধ করে না কেন? বলে জেলখানায় যাওয়ার ভয়। এতটুকু ভয় যদি মানুষ আল্লাহকে করত, গলায় ছুরি আসলেও গুনার দিকে মানুষ আগাইতে পারত না। হরকে দারদ খৌফে হক দর দিল মদম জন্নাতুল মাওয়া দেহদ উরা মকাম जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहा। আল্লাহ বলেন, এক নম্বরে আমাকে ভয় করো, দুই নম্বর জবানের হেফাজত করো। এই ভয়ের নাম তাকওয়া। বান্দা যখন আল্লাহকে ভয় করবে তখন কারো উপরে কোনো জুলুম করবে না। আল্লাহর ভয় অন্তরে আসার জন্য বান্দা তোমার মুজাহাদা করতে হবে। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আর আল্লাহর ভয় যতদিন মানুষের অন্তরে আসবে না ততদিন পর্যন্ত মানুষগুলো আমলের বয়ান শুনবে কিন্তু আমলের দিকে আগাবে না। আর ততদিন পর্যন্ত মানুষের মধ্যে আল্লাহর ভয় আসবে না যতদিন পর্যন্ত মানুষ আল্লাহওয়ালার বন্ধু হতে পারবে না। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত জমানা, সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। আল্লামা শাইখ সাদি রহমতুল্লাহ আলাই পারস্যের কবি, তিনি 30টা বছর পর্যন্ত জগৎ ঘুরে 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 আল্লাহর কুদরত দেখলেন। দেখার পরে এগুলো কিতাব আকারে লেখলেন। আর তার লেখা কিতাব আজ আমাদের মাদ্রাসা কওমির মধ্যে লেখা পড়ানো হয় প্রতিদিন। এমন দাঁত ভাঙ্গা কিতাব, পড়তেও বড় কষ্ট, পড়াইতেও বড় কষ্ট। ওই কিতাবের মধ্যে তিনি একটি ঘটনা লিখেছেন। সাদি বলেন, আমি একদিন গোসলখানার মধ্যে ঢুকলাম। গোসলখানার মধ্যে ঢুকার পরে দেখি গোসলখানার থেকে মেশকের ঘ্রাণ, আতরের ঘ্রাণ। ডানে বামে তাকায় দেখলাম এত ঘ্রাণ কেন আসে? আতর আছে নাকি, কোনো মেশকো আছে নাকি? আল্লাহর ওলি বলেন, আমি চতুর্পার্শ্বে তাকায় দেখলাম আতর নাই, কিছুই নাই, একটা মাটির চাকা পড়ে আছে। আমি ওই মাটির চাকা হাতের মধ্যে নেওয়ার পর